হাদি হত্যার দায় অবশ্যই ইন্টিরিয়াম সরকার। জামাতের কিছু নির্দিষ্ট ব্যক্তিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। জামাতের নির্দিষ্ট একজন ব্যক্তি আছে, এটা যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে ওই ব্যক্তির নাম সবার আগে আসবে। হাদি হত্যাটা শুধু আপনি নিছক হত্যাকাণ্ড হিসেবে নিলে হবে না, এটা একটা জিও পলিটিক্যাল হত্যাকাণ্ড হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। হাদি হত্যার পেছনে অনেক কারণ বিদ্যমান, আস্তে আস্তে হয়তো সেগুলো ডিসক্লোজ হবে। ওসমান হাদি মারা গেছে, এই ক্ষমতার সাথে কারা জড়িত সরকার অবশ্যই নিশ্চয় জানে। সরকারের বাইরে থাকি তো কেউ এই সংগঠিত করতে পারেনি, তো এর জন্য এই ডক্টর ইউনূস সাহেব তো দোষী আমি মনে করি। যেহেতু আওয়ামী লীগ নাই, প্রতিপক্ষ নাই, এরাই সরকার ছিল, এরাই সরকারের লোক, তাহলে এরাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। 24-এর পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, গণমাধ্যম বলেন সব কিছুতে বলেন, যে হাদি সেটা অনেকাংশেই জোরে বলা চেষ্টা করছে এবং সে পারছে, অনেকে সেটা শুনছে। এই শোনাটাই অনেকের গাত্রদাহ কারণ হয়েছে। ঠিক আছে, হাদি হত্যার পিছনে আজকে বলতেছেন মমতা ব্যানার্জি বলতেছে, যেটা তার কথার সারসংক্ষেপ, তার দেশও জড়িত। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কারণ হাদিকে বললাম, হাদি হত্যাটা শুধু আপনি নিছক হত্যাকাণ্ড হিসেবে নিলে হবে না, এটা একটা জিও পলিটিক্যাল হত্যাকাণ্ড হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং সেটার পিছনে কারণ যদি আপনি খুঁজে বের করি আমরা, তাহলে সেটা প্রমাণিত হবে। হাদি হত্যার পেছনে অনেক কারণ বিদ্যমান, আস্তে আস্তে হয়তো সেগুলো ডিসক্লোজ হবে, আমরা সেগুলো জানতে পারবো, এবং আমাদের রাজনীতিবিদদেরকে বলবো, আমাদের রাষ্ট্রচিন্তকদেরকে বলবো, আমাদের নিরাপত্তা বিশ্লেষকদেরকে বলবো, আপনারা হাদি হত্যাকাণ্ডটাকে একটা কেস হিস্ট্রি হিসেবে নেন এবং স্টাডি করেন, তাহলে আমার রাষ্ট্রের জন্যে অনেক কিছু আমরা আগাম সতর্কবার্তা পেয়ে যাব। তাহলে এর জন্য কিন্তু ইন্টিরিয়াম সরকারের দায়বদ্ধতা ছিল, কিন্তু উনি কোনো পদক্ষেপই নেয় নাই। তার জন্যই বোঝা যায় যে হাদি হত্যার দায় অবশ্যই ইন্টিরিয়াম সরকার। বিশেষ করে আরেকটা জিনিস বুঝেন আপনি, আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, উনি বলেছে যে বাংলাদেশে একটা বড় খুন হয়েছে, হত্যা হয়েছে, সেজন্য আমাকে ফোন করেছে। কার কথা বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলেছে। তা উনি স্পষ্ট করে কেন বললো না, বা এই হত্যাকাণ্ড হয়েছে আজকে 2 বছর, উনি আগে কেন বললো না? উনি যদি ভালো লোক হইতো উনি আগে বললো না কেন? এখন ওনার ক্ষমতা নাই বা বিজেপি ক্ষমতায় গেছে, উনি এখন হয়তো বিজেপিকে চাপানোর জন্য তো কথাটা বলতে পারে, কারণ জনগণ এখন সব কিছুই বুঝে। উনি হয়তো বিজেপির উপর দোষটা চাপানোর জন্য বা আওয়ামী লীগের গাড়ির উপর চাপানোর জন্য উনি কথাটা বলতে পারে। ওসমান হাদি সে ছিল একজন জুলাই যোদ্ধা, সে কিন্তু ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা ছিল, কিন্তু ঢাকা 8 আসন থেকে ওসমান হাদি নির্বাচন করার কথা ছিল। কিন্তু আপনি দেখেন ওসমান হাদি মারা যাওয়ার পরে দেওয়ার সবচেয়ে তো লাভবান কে হয়েছে? আর ওসমান হাদিতে গেলে গুল্লি খেয়েছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, যে গেলে তারা দেখতে গিয়েছিল, কিন্তু সেজন দেখতে না পারে তারে বুয়া 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 কিছু স্লোগান তুলছিল, কিন্তু কারা স্লোগান তুলছিল, কিন্তু তাদেরকে কিন্তু আজও কিন্তু আমরা কিন্তু তাদের মুখটা এখনো কিন্তু আমরা সামনে কিন্তু দেখতে পাইনি। আর দ্বিতীয়ত কথা, কালকে যে ওসমান হাদির ভাই যে কথাটা বলছে, আমি মনে করতেছি তার ভিতরে সব কথাটাই সলিড না। ওরা সে দেশে পরেরটা খাইতে ওসমান হাদিরে মাইরা খাইছে, আর ওসমান হাদি সে দেশে মানুষের দুয়ারে যাবে, মানুষের সাথে কথা বলবে, বুঝাবে, তারপরে হয় নির্বাচন করে সংসদে যাবে। এই ওসমান হাদির এই বিচার নিয়ে অনেক তালবাহানা করছে, এই তালবাহানা করে কিন্তু আজকে দেখা গেছে এখনো কিন্তু ওই ধরনের কিন্তু এগুলা কিন্তু শেষ হয়নি। কারণ আমি মনে করি বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওনারে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হবে না, কারণ উনি কাজের থেকে কথা বেশি বলে। কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি লুৎফর রহমান বাবর যদি হইতো, এতদিন সত্যিকারী যে খুনি ছিল সেই জিনিসটা কিন্তু এতদিন বাইরিয়ে আসতো। ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা শুধু নিছক একটা হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ডকে নিয়ে আমাদের অনেক কিছু ভাবার ছিল, আমাদের আগামী প্রজন্মের জন্য, আগামী রাজনৈতিক ধারার জন্য, আমাদের বাংলাদেশি এস্টাবলিশমেন্টের জন্য। আমাদের এই হত্যাকাণ্ডের পেছনের কারণগুলো, ওই হত্যাকাণ্ডের পেছনে নেপথ্য কারণগুলো যদি আমরা আবিষ্কার করতে পারতাম বা উন্মুক্ত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হইতো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, আমাদের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ বলেন, বা আমাদের মিডিয়া বলেন, বা আমাদের এস্টাবলিশমেন্ট বলেন, কেউ সেটাতে আগ্রহী হয় নাই, বরঞ্চ হত্যাকাণ্ডটাকে নানাভাবে নানা রকম ট্যাগ দিয়ে বা নানা কারণকে দেখাইছে। তারা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত।
তাদের নিজস্ব স্বার্থের কারণে, তাদের নিজস্ব গোষ্ঠীগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তি স্বার্থ বলতে পারেন, এসব কারণে তারা শুধু কাদা ছোড়াছুড়ি করে আসল কারণগুলোকে, এই হত্যাকাণ্ডটা কিসের কারণে হইল এটাকে তারা কি আড়াল করে গেছে। যখন ইউনিট সরকার দেশে ছিল, উপদেষ্টারা যখন ছিল, তখন উনি কি করছিলেন? হাদির ভাই কোথায় ছিল? তখন কে দেশে ছিল না? তখন তো বহুত আন্দোলন করছে, শাহবাগ আন্দোলন করছে, পেশকালা আন্দোলন করছে, মানববন্ধন করছে। তখন এই কথাগুলো কেন তোলে নাই? এই এক মানুষ যদি 3-4 ধরনের বক্তব্য দেয়, 3-4 জনের বলে, তাহলে আমরা তো সাধারণ মানুষ গোলাজালের ভিতরে পড়ে থাকি, বিভ্রান্তর ভিতরে পড়ে থাকি। হাদির ভাই তাই দেশে আন্দোলন করছিলেন, শাহবাগ তো আন্দোলন করছিলেন, তাই এই কথাগুলো আগে কেন তুলে নাই? যে অমুক জড়িত, ইনুস জড়িত, উপদেষ্টা জড়িত, তখন কেন তুলে নাই? কোন ভয় তুলে নাই? উদ্দেশ্য কি? মানুষরা খালি গোলাজালের ভিতরে ফেলানোর কথা, দেশকে অশান্তি করার কথা, কেন চায় এগুলো তারা? তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম, এক ডিলে 3 পাখি। সেই 3 পাখিটা হচ্ছে, যেমন 8 আসনটা একটি গুরুত্বপূর্ণ আসন, এটা একটা বিজনেস এলাকা, সর্বদিক থেকেই একটা গুরুত্বপূর্ণ আসন। তা সেখানে একজন স্বনামধন্য বারবার নির্বাচিত একজন প্রার্থী রয়েছে, মির্জা আব্বাস সাহেব। এখন এই আব্বাস সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করবে কে? ওসমান হাদি ভাই। এই 8 আসনে কিন্তু জামাতের কোনো প্রার্থী ছিল না। তা না থাকার কারণে ডক্টর ইউনূস মাথায় একটা মেটিকুলার ডিজাইন নিল। সে ডিজাইনটা হচ্ছে যে উনি যদি এই হাদিকে কোনোভাবে ওখান থেকে সরাতে পারে, তাইলে উনি 5 জনগণ একটা আন্দোলন নেমে যাবে। কারণ হাদির অনেক গ্রহণযোগ্যতা ছিল, তখন আন্দোলন নেমে যাবে। তখন উনি দীর্ঘস্থায়ী ক্ষমতার একটা প্ল্যান করেছিল, অতি সহজে আওয়ামী লীগের উপরে দোষটা চাপানো যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা যাবে। এই হলো একটা প্ল্যান। তৃতীয় প্ল্যান হলে না হয় দোষটা পড়বে মির্জা আব্বাসের উপরে, কারণ উনি ওই জায়গার একজন প্রার্থী। তাহলে আব্বাস সাহেবের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই কামটা করলো। এবং জামাত চিন্তা করেছে যে ওখানে তাদের কোনো ভালো প্রার্থী নাই, তখনই কিন্তু ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রার্থী করলো। তাহলে এটা একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমেই কিন্তু হাদি ভাইকে হত্যা করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে একটা পক্ষ বিএনপির কিছু নির্দিষ্ট ব্যক্তির উপর দায় চাপানোর চেষ্টা করেছে, আবার একটা গোষ্ঠীর তৎকালীন যারা সরকারে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, তারা আবার আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করেছেন। আসলে তদন্ত ছাড়া কিভাবে আপনি একটা গোষ্ঠীর উপর দায় চাপান, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মনে করি ওই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সময় যারা উপদেষ্টা হিসাবে ছিলেন কিছু নির্দিষ্ট ব্যক্তি, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইভেন জামাতের কিছু নির্দিষ্ট ব্যক্তিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। জামাতের নির্দিষ্ট একজন ব্যক্তি আছে, এটা যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে ওই ব্যক্তির নাম সবার আগে আসবে। অরে ইঙ্গিত দিয়ে তারা ওসমান হাদিকে খুন করা হয়েছে, ওনাকে খুঁজে বের করে এনে ও তথ্যটা লাও। কারণ ওসমান হাদির খুনি যে পলাতক এবং কি ধরা খেয়েছেন, তা ইন্ডিয়া যখন আছে, ওইখান থেকে আনন্দ একটা ব্যাপার না। খুনের পিছে কে আছে ওটা তদন্ত করে সুস্থ নির্বাচন করে ফাঁসি কাস্টে ঝুলানো হোক।